নমস্কার বন্ধুরা, রানা নীলু ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখন আমি কি করেছি, সবজিটাকে কেটে নিয়েছি। কি কি সবজি কেটেছি দেখো। এই যে করলা আর কুমড়ো, আলু, পেঁয়াজ কেটেছি। এটা একটা ভাজা ভাজা করব। আর এদিকে বরবটি আছে, শশা আছে, শশাটা তো স্যালাডের জন্যে। আর এদিকে শিম কুচি কুচি করে রেখেছি, বেগুনটা গোটা রেখেছি, কারণ যখন করব, রান্না করব তখনই কেটে নেবো, নইলে কালো হয়ে যায়। আর আলু পেঁয়াজ কেটে রেখেছি, মাছ করব বলে। আর তোমার হচ্ছে এগুলো সব একটু তরকারি করব, বরবটি আলু শিম দিয়ে চচ্চড়ি মতো করবো একটু। এই আজকের মেনু হয়েছে। আর হবে তোমার আর মাছ হবে। এই যে মাছগুলো জলে ভিজিয়ে রেখেছি দেখো, ফ্রিজ থেকে বার করে চারা মাছ করব আজকে। তারপরে তোমাদের ব্লগটা আস্তে আস্তে সব আমি দেখাবো। দেখো, আজকে দুটো পার্সেল অর্ডার করেছিলাম, এসছে অ্যামাজন থেকে। আর হচ্ছে তোমার দেখাচ্ছি তোমাদের, প্যাকেটগুলো ওপেন করছি। প্যাকেটগুলো প্যাকেট বাবা, প্যাকেটের ভেতর প্যাকেট। এইটা এটা কি এটার মধ্যে রাখতে হয়? এই যে এইটা অর্ডার করা হয়েছিল, বাটার বলো এগুলো এতে নিয়ে, মানে সেই স্যান্ডউইচে আরও অনেক কিছুতে বাটার লাগানো হবে, ওই জন্য এই গ্লাসটা অর্ডার করা হয়েছিল। আর একটা আছে পার্সেলটা দেখো, আর একটা পার্সেল আছে। এটা মনে হয় ছুরি দিয়ে কাটতে হবে। বাবা, আর একটা এই যে এটা মেমোরি কার্ড রিডার অর্ডার করা হয়েছিল। এই যে এইটা অর্ডার করা হয়েছিল, এই দুটো জিনিস অর্ডার করা হয়েছিল। তোমাদের কেমন লাগলো বলবে জিনিসগুলো, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, দেখো আজকে বাজারে কি কি এসছে। আজকে বাজার আমার বৌমা নামাচ্ছে। এই যে আজকে এসছে নোটে শাক, এসছে ধনে পাতা, এসছে আর এই যে মটরশুঁটি অনেকটা এসছে। বলেছি যে একটু কচুরি বানাবো, ওই জন্য বেশি করে মটরশুঁটি নিয়ে এসছে। দুটো এঁচড় নিয়ে এসছে, আর বেগুন নিয়ে এসছে তিনটে, পটল আছে। আর ওইটাতে কি আছে? ওইটা এইটা হ্যাঁ, ঢ্যাঁড়স আছে, ওটাতে ঢ্যাঁড়স আছে, টমেটো, শশা ছিল, আবার নিয়ে এসছে। এই আজকে বাজার হয়েছে। আর শশাটা বার কর। শাঁকালু নিয়ে এসছে, শাঁকালু দেখো, আমি কদিন বলছিলাম। এই যে শশা নিয়ে এসছে, শাঁকালু এনেছে বড় বড়। আর ওই মেয়ের পুজোর দিনে শাঁকালু ভালো পাওয়া যায়নি, শিবরাত্রির দিনে। আজকে আবার ভালো শাঁকালু পাওয়া যায়। এই বাজার নিয়ে এসছে। নোটে শাক, এইটা হচ্ছে নোটে শাক, এটা ধনে পাতা আর শশা, আর এইসব নিয়ে এসছে। কেমন লাগলো তোমাদের বাজারটা বলো। নমস্কার বন্ধুরা, দেখো আজকে একটু মাছের ঝোল করব। এই যে মাছগুলো ভেজে রেখেছি, আর একটা পমফ্রেট মাছ ছিল, ওটাও ভালো করে ভেজে রেখেছি। আর এই যে সর্ষে পোস্ত দিয়ে, একটু পেঁয়াজ ফোড়ন টমেটো ফোড়ন দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে একটু মাছের ঝাল করব। এই সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা আমার হচ্ছে। বেশি ফোটাবো না, অল্প একটু সর্ষে দিয়েছি তো, পোস্তও দিয়েছি অনেকটা।
হ্যাঁ, দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম আর একটু এও দিলাম। একটা পমফ্রেট মাছ ছিল, ওটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেবো, আর একটু বড্ড ঘন হয়ে গেছে। একটু ধনে পাতাও দেবো। হুম হুম দেখো বন্ধুরা, মাছটা হয়ে এসছে। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দেবো। কেমন হয়েছে বলো। আর সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝোল করলে আমি লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিই। লাস্টে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দিই, দিলে টেস্টটা ভালো হয়। সামান্য হয়ে গেছে আমার মাছের ঝোলটা। দেখো মাছের ঝোলটা আমার এরকম হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করে দিও। আর এদিকে করে রেখেছি একটু চচ্চড়ি মতো করেছি, সিম বরবটি আলু দিয়ে বেগুন দিয়ে। আর এটা করেছি করলা পেঁয়াজ আর কুমড়ো আলু দিয়ে একটু ভাজা ভাজা করেছি। আর এটা কালকের ছিল, মুগ ডাল আর লাউ দিয়ে এ করা, ওইটা ছিল। আর চিকেনটা এখনও বানাবো, বানানো হয়নি, এই যে বানাবো। দেখো বন্ধুরা, এদিকে মাংসটা কষাচ্ছি আর ওদিকে ভাতও হচ্ছে। মাংসটা আগে একটু তেলে ভেজে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, তেল আর অল্প একটু ঘি দিয়েছি, দিয়ে তোমার হচ্ছে তেজপাতা লবঙ্গ দারচিনি আর দিয়ে দিয়েছি, এলাচি দিয়ে দিয়েছি ফোড়ন। তারপর এটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে দারচিনি গরম মশলা আর তোমার ঘিয়ের। পেঁয়াজটা দেবো, দিলে আরও সুন্দর গন্ধ ছাড়বে। তারপরে একটা মশলাও বানিয়ে রেখেছি, এই যে একটা মশলা বানিয়ে রেখেছি। ওতে একটা পেঁয়াজ দিয়েছি, এতেও দুটো পেঁয়াজ দিয়েছি, আদা রসুন, তারপরে তোমার কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন মিষ্টি, হ্যাঁ এসব দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটা বানিয়ে রেখেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন এই মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা দেবো, মশলাটা ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। এবার একটু দইটা আমি এতে করে রেখেছি, একদম ক্রিমি মতো হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাংসটা কি সুন্দর কালার হয়েছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর একটু কষিয়ে। দেখো বন্ধুরা, চিকেন কষাটা আমার প্রায় হয়েই গেছে। কেমন হয়েছে বলো। এই যে চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। একটু ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো, সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিকেন কষাটা আমার এরকম হয়েছে। যদি তোমাদের আজকে রান্না আমার ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বল। নমস্কার বন্ধুরা, আজকে লাঞ্চের মেনুতে কী কী রান্না করেছি দেখো। আমি ভাতটা বাড়ছি।
যে ভাত করেছি, আর করেছি আমি এই যে করলা, কুমড়ো, পেঁয়াজ আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করেছি। আর এই যে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি করেছিলাম কালকে, সেইটা আছে। আর করেছি বাটা মাছ করেছি, বাটা মাছ একটু হয়ে গেছে, এই যে বাটা মাছ। ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এই যে বাটা মাছ করেছি, মাছ আছে, আর এই যে টক দই আর স্যালাড এই খেতে দিয়েছি আজকে। আমাদের দুপুরে রান্নাতে এই হয়েছে। আর চিকেন হয়েছে, চিকেনটা দেখায়। এই চিকেন, তোমাদের দাদা চিকেন খায় না বলে দিইনি, আমরা সবাই খাবো। ঠিক আছে, এই আজকে দুপুরে রান্না হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।